অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই এর ডাকে তা সাড়া দিয়েছে। শুক্রবারের সিবিআই এর দেওয়া নোটিশ অনুযায়ী আজ শনিবার নিজাম প্যালেসে বেলা 11টার মধ্যে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে নিজাম প্যালেসে উপস্থিত হয়েছেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই নিজাম প্যালেসের বাইরে রয়েছে নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনী রয়েছে নিজাম প্যালেসের বাইরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসের মধ্যে গিয়েছেন, চলছে 2 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ। সঙ্গে রয়েছেন তার আইনজীবী সঞ্জয় বসু। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, এখন কিছু বলবো না, যা বলার তা বেরিয়ে এসে বলবো। ইতিমধ্যেই তিনি একদিনের নোটিশে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডেকে পাঠাতে পারে এ বিষয়ে সুপ্রিম কোর্টে একটা আবেদনও করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে লাইভে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে কালকের দেওয়া নোটিশ অনুযায়ী আজ নিজাম প্যালেসে বেলা 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছেন এবং 2 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, চলছে জিজ্ঞাসাবাদ। এবং নিজাম প্যালেসের বাইরে রয়েছে নিরাপত্তা বাহিনী, কেন্দ্র থেকে রাজ্য, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনী রয়েছে। তো 2 ঘন্টারও বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ, বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তার কর্মসূচি ছিল হচ্ছে জনজোয়ার, তৃণমূলের জনজোয়ার, সেই নবজোয়ারে তিনি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন এবং বাঁকুড়ায় তিনি ছিলেন গতকালও আমরা দেখেছি। এবং আচমকাই তার কাছে কিন্তু একদিন আগে অমৃতা সিনহা বিচারপতি তিনি যখন নির্দেশ দিয়েছেন সিবিআই জেরা করতে পারে এবং রাতের মধ্যে সিবিআই নোটিশ তার হাতে পৌঁছে যায় এবং তিনি কিন্তু এক মুহূর্ত দেরি না করে তার যে নবজোয়ার কর্মসূচি সেটাকে স্থগিত রেখে তিনি সোজা চলে আসেন রাতেই কলকাতায় এবং আজ সকালে 11টায় তার পৌঁছানোর কথা থাকলো। নির্ধারিত সময়ের আগেই কিন্তু তার আইনজীবী সঞ্জয় বসুকে নিয়ে তিনি কিন্তু নিজাম প্যালেসে পৌঁছে যান এবং নিজাম প্যালেসে পৌঁছানোর আগেই কিন্তু আমি তোমাকে বলবো তৃপ্তি যে এই নিজাম প্যালেসকে ঘিরে কিন্তু আজকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ বহু পুলিশ কর্মীরা যেমন ছিলেন এবং তেমন তোমার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও নিজাম প্যালেসকে ঘিরে রেখেছে। এবং শুধু তাই নয়, অন্যান্য দিন জিজ্ঞাসাবাদের সময় যেমন একটা করিডোর থাকে না, কিন্তু আজকে দেখা গেল যে নিজাম প্যালেসের গেট থেকে শুরু করে নিজাম প্যালেসের বিল্ডিং পর্যন্ত গার্ড রোল দিয়ে সেটাকে ঘিরে রাখা হয়েছে। তৃপ্তি, তোমাকে বলবো 2.5 ঘন্টা পার হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজাম প্যালেসে ঢুকেছেন এবং 4 জন সিবিআই কর্তা ডিএসপি পদমর্যাদার যারা রয়েছেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন। আমরা যেটা সিবিআই সূত্র মারফত জানতে পেরেছি যে কুন্তলের যে চিঠি, যে কুন্তল ঘোষ যে বহিষ্কৃত তৃণমূল নেতা তিনি যে চিঠি দিয়েছিলেন কোর্টের কাছে, সেই চিঠি সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা চলছে এবং দীর্ঘ 2.5 ঘন্টা ধরে কিন্তু এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। তবে সাংবাদিকরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্যালেসে ঢোকেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেন যে তিনি বেরিয়ে এসে সব কথা বলবেন। এখন বিষয়টা হচ্ছে কখন নিজাম প্যালেস থেকে বেরোবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে আমাদের অপেক্ষা করতে হবে। তবে তোমাকে এটাকে বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্পিতা সিনহার যে নির্দেশ, যে জাজমেন্ট, তার বিরুদ্ধে কিন্তু গিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং এই সুপ্রিম কোর্টে তিনি লিড পিটিশন সেটা দায়ের করছেন যে, এবং শুধু তাই নয় 22শে জুন যেন শুনানি হয়ে যায় সেই আবেদনও তিনি করেছেন। এবং এই যে তিনি সুপ্রিম কোর্টে যে লিড পিটিশন করেছেন সেই লিড পিটিশনের কিন্তু একটা কপি অর্থাৎ সিবিআইকে যেখানে তাকে জেরা করা হচ্ছে সেখানেও তিনি দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে এই যে তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে আজকে সিবিআই এই তলব নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখে দিয়েছেন যে কেন্দ্রীয় এজেন্সির যে অযাচিত হস্তক্ষেপ এবং যে কেন্দ্রীয় সংস্থার যে অযাচিত যে সমস্ত কাজকর্ম তাতে কিন্তু মানুষের সমস্যা হচ্ছে এবং
আর রাজ্যের কাজ চালাতে সমস্যা হচ্ছে। এবং এই টুইটটা করার পরে কিন্তু এবং তিনি এটাও বলেছেন যে তাতে কোনো অসুবিধা নেই, লাখো মানুষ তাদের সাথে রয়েছেন। অর্থাৎ এবং আজকের দিন তুমি জানো 20শে মে, এই দিনই 2011 সালে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের জন্য কিন্তু বিধানসভায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সরকার গঠন করেছিলেন এবং সেই স্মৃতিচারণা তিনি করেছেন আজকের দিনে। তবে সব বিষয়ে কিন্তু আজকে গোটা রাজনৈতিক মহল, গোটা দেশের রাজনৈতিক মহলে কিন্তু নজর রয়েছে এই যে সিবিআইয়ের যে জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সেটা নিয়ে। তবে আমরা যেটা জানি যে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন যে তিনি আগামী 22শে জুন থেকে তিনি কিন্তু আবারও বাঁকুড়া যেখানে সোনামুখী, যেখানে তিনি তার নবজোয়ার যাত্রা স্থগিত রেখেছিলেন, সেখান থেকেই তিনি আবার কিন্তু 22শে জুন থেকে তার নবজোয়ার কর্মসূচি সেটা চালু করবেন, সেটা তিনি আগেই কিন্তু ঘোষণা করেছেন। এবং তিনি দ্ব্যর্থ ভাষায় বলে দিয়েছেন যে ইডি সিবিআইকে নিয়ে তিনি কিন্তু কোনো কিছু ভয় পান না, কেননা তার বিরুদ্ধে কোনো রকম দুর্নীতি কোনো কিছু অভিযোগ নেই। এবং এটাও তিনি বারবার বলে দিয়েছেন যে দুর্নীতির কোনো রকম অভিযোগ থাকলে বা প্রমাণ হলে আগামী দিনেও প্রমাণ হবে না, এবং তিনি সেটা নিজেই তিনি ফাঁসির মঞ্চে উঠে যাবেন, কেননা এতটাই তার আত্মবিশ্বাস। এবং আমরা আজকে দেখেছি যখন নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবী সঞ্জয় বসুকে নিয়ে ঢুকছিলেন, তখন কিন্তু আমরা দেখেছি তিনি হাসি মুখেই যান, কালো কালো শার্ট এবং জিন্স প্যান্ট পরে তিনি ঢোকেন এবং হাসি মুখে ঢোকেন এবং উপস্থিত যারা ছিলেন তাদেরকে নমস্কার করে তিনি অভিবাদন জানান এবং খুব স্বাভাবিক তাকেই লেগেছিল এবং তার চেহারার ভিতরে একটা আত্মবিশ্বাস দেখা গিয়েছিল যে এই সিডি বা ইডি সিবিআই বা ইডির যে তলব সেটা খুব নিয়মমাফিক এবং স্বাভাবিক এবং সেটা তিনি যোগ্য জবাবই তিনি দেবেন। কিন্তু সেরকম আত্মবিশ্বাস তার চোখে মুখে দেখা গেছে। এখন বিষয়টা হচ্ছে যে দেখো 2.5 ঘন্টা হয়ে গেল, 2.5 ঘন্টা পার হয়ে গেল, সিবিআইয়ের 4 অধিকর্তা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ টানা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের অপেক্ষা করতে হচ্ছে এটাই যে কখন সিবিআইয়ের থেকে তিনি রিলিজ পান বা সিবিআই নিজাম প্যালেস থেকে তিনি বেরিয়ে আসবেন, সেদিকে তাকিয়ে থাকতে হবে। এবং এটা তোমাকে বলছি যে বারবার করে যে একটা অংশ যেটা বিরোধী শিবির তারা ভাবছেন যে হয়তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই গ্রেপ্তার করতে পারে এই ধরনের, কিন্তু এই সমস্ত সম্ভাবনা সবটাই উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কেননা এর আগেও ইডি বা সিবিআইয়ের কাছে তিনি জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছেন, সব রকম সহযোগিতা করেছেন এবং তিনি বারবার বলেছেন যতবার তাকে ইডি সিবিআই ডাকবে ততবারই তিনি আসবেন, সহযোগিতা করবেন, এতে তার কোনো দ্বিমত নেই। তবে এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস নয়, আমজনতার কাছে কিন্তু একটা প্রশ্ন, রাজনৈতিক মহলের কাছে কিন্তু একটাই প্রশ্ন বা ধোঁয়াশা রয়ে গেছে যে কখন নিজাম প্যালেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বের হয় তার প্রতীক্ষা করছেন রাজ্যবাসী এবং দেশের রাজনৈতিক মহল। তৃপ্তি, ধন্যবাদ গৌতম এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে সিবিআই এর ডাকে এবং প্রায় 2 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, এখনো সিবিআই এর তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে নিজাম প্যালেসে কেন্দ্রীয় বাহিনী থেকে রাজ্য পুলিশ সবই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিজাম প্যালেস। অন্য দিনের থেকে আজ একটু নিরাপত্তা বেশি রয়েছে বলেই মনে করা হয়েছে। তো অভিষেককে নিজাম প্যালেসে চলছে জিজ্ঞাসাবাদ, প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন সেই দিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে আম জনতা।